আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের একটা প্রশ্ন দিয়েছি, দেখেন। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন। এটা হচ্ছে 1 নাম্বারটা। আমরা এখান থেকে ধারাবাহিকভাবে একটা একটা করে দিতে থাকবো। আপনারা কানেক্টেড থাকেন ইনশাল্লাহ। অ্যাডভান্স লেভেলের এইগুলো মূলত ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে উপরের দিকে যত এক্সাম, কম্পিটিটিভ এক্সাম আছে, এখানে এই প্রশ্নগুলো হয়। আচ্ছা, দেখি প্রথমে এটার আনসারটা দেখেন তো আপনারা নিজেরা পারেন কিনা, আগে ট্রাই করেন। ওকে, আমি ট্রাই করছি এখন বোঝানোর জন্য। আনসারটা সহ আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, শি হ্যাজ ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড। প্রথম কথা হচ্ছে আপনাকে কিন্তু সিগন্যাল আইডেন্টিফাই করা শিখতে হবে। সিগন্যালটা কি, প্রত্যেকটা প্রশ্নে মিনিমাম একটা করে সিগন্যাল আপনার থাকবেই। দেখেন এখানে কিন্তু অ্যারাইভড হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে পাস্ট টেন্সের সাথে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের সাথে এবং ফিউচার টেন্সের সাথে এইটা রিলেশন বিল্ড করা যায়। একটা অংশ প্রেজেন্ট দিলে আর একটা অংশ ফিউচার, অথবা ফিউচার দিলে প্রেজেন্ট। ঠিক আছে, আপনাকে ধরে নিলাম দুটো অংশ দিয়ে দিল। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এটা হবে ফিউচার, অথবা প্রেজেন্টও হতে পারে। আবার ফিউচার দিয়ে দিলে প্রেজেন্ট। এটা খুব সহজ। তবে পাস্ট টেন্স অন্য কোনো টেন্স দিবে না। দুইটা ধরে নিলাম, এরকম দুইটা জায়গায় দুইটা ভার্ব দিল। ধরে নিলাম ওয়েন দিল একটা ভার্ব, আর একটা ভার্ব আপনাকে দিয়েছে মিট। এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, মিট হচ্ছে প্রেজেন্ট টেন্স। আপনার আনসারটা কি করতে হবে? এই যে কোনো একটা ঠিক করতে হবে। ওয়েন্টটা যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু এই ডান পাশে মেট লিখতে হবে। ওকে, হ্যাঁ, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আপনার একটা অংশ ঠিক রাখতে হবে। তো এটা পাস্ট টেন্স থাকার কারণে ডান পাশেও কিন্তু পাস্ট টেন্স। তবে প্রেজেন্ট হলে ফিউচার, ফিউচার হলে প্রেজেন্ট, এরকম প্রশ্নগুলো সামনে আসলে তখন সলভ করে দিব। আপাতত যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে পাস্ট টেন্স থাকার কারণে দেখেন কুকস, এটা প্রেজেন্ট টেন্স, এটা এমনিতেই হবে না। আচ্ছা, হ্যাজ কুকড, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স, এমনিতেই হলো না। আইদার হবে হচ্ছে হ্যাড কুকড আর অর ওয়াজ কুকিং, যে কোনো একটা আনসার হতে পারে। তবে এখন আসেন আপনাদের আমি এই জিনিসটা একটু শেখাবো। সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স আপনাকে দিয়ে দিল। ধরে নিলাম আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দিয়েছে, আর ডান পাশের টেন্সটা আপনাকে প্রশ্ন আকারে দিল। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স কমন রেখে ডান পাশে আপনার যে কোনো একটা, হ্যাঁ, ডান পাশ হোক বাম পাশ হোক, মনে রাখবেন যে আপনাকে একটা অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছে, মানে ডান পাশে পাস্ট ইনডিফিনিট হবে, আর না হয় পাস্ট কন্টিনিউয়াস হবে, আর না হয় পাস্ট পারফেক্ট হবে, আর না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যে কোনো এই চারটার যে কোনো একটা হবে। তবে এখন আসেন যে এখানে একটু সহজ বিষয় আছে, যে হ্যাড কুকড পাস্ট পারফেক্ট, আর ওয়াজ কুকিং পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, এই দুইটা অপশন থাকলো। আইদার এটা হবে আর না এটা হবে। তাহলে আমরা সহজে কিন্তু পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেটে দিতে পারলাম। এখন প্রশ্ন হচ্ছে যে পাস্ট ইনডিফিনিটের সাথে কন্টিনিউয়াস কখন হবে? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস কখন হবে? আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট কখন হবে? এটাই হচ্ছে প্রশ্ন। পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট কন্টিনিউয়াস কখন করব, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট কখন করব। পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট কন্টিনিউয়াস তখনই করব যখন চলমান একটা ঘটনা থাকবে এবং হঠাৎ করে একটা ঘটনা ঘটবে। চলমান এবং ঘটমান মানে হলো, এই জিনিসটা একটু বুঝাই বলি। ধরে নিলাম যে আপনি গতকাল ঘুমাচ্ছিলেন, এটা হচ্ছে স্লিপ, হ্যাঁ। আর সামওয়ান কলড, ধরে নিলাম কল করেছিল। তাহলে যেটা চলতে থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা হঠাৎ করে ঘটবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিই এখানে যে চলতে থাকবে। নোটটা কি? যেটা চলতে থাকবে
এটাকে করতে হবে হলো পাস্ট কন্টিনিউয়াস। আর এটা আর যেটা হঠাৎ করে ঘটবে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে দেখেন তো কোনটা চলছিল, আপনি একটু চিন্তা করেন। স্লিপ ঘুমের কাজ চলছিল না কলের কাজ চলছিল? হ্যাঁ, ঘুমের কাজ চলছিল, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস করতে হবে। তাহলে আইদার হবে ওয়াজ স্লিপিং আর ওয়ার স্লিপিং, তাই না? আর হঠাৎ করে ঘটলো যেটা ইনডিফিনিট টেন্স, তাহলে কল্ড। তাহলে টেন্স কিন্তু আমি ঠিক করে ফেললাম। এখন সাবজেক্ট অনুযায়ী লিখে দিলেই হবে। তাহলে ওয়েন আইয়ের সাথে কি হবে? ওয়াজ। তাহলে ওয়েন আই ওয়াজ, ওয়ার দিব না, ওয়েন আই ওয়াজ স্লিপিং কমা হি কল্ড মি। ওকে, তাহলে যেটা চলতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হঠাৎ করে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আসেন যে পারফেক্টের সাথে ইনডিফিনিট কখন হবে? পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বেস এটা থাকবে। পাস্ট পারফেক্ট কখন হবে? এখানে আগে এবং পরের বিষয় থাকবে, আগে অথবা পরে। হ্যাঁ, মানে ধরে নিলাম যে আপনি স্কুলে গেলেন বা কলেজে গেলেন, আগে হলো খেলেন, ইট থাকবে একটা ভার্ব, আর একটা হচ্ছে গো টু স্কুল। ধরে নিলাম গো টু স্কুল ধরেন, কলেজ ধরেন, যেটাই ধরেন। তাহলে আগে যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আগে খেয়েছেন, তাহলে পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাডের পরে V3, ইটেন, হ্যাড ইটেন। তারপর হচ্ছে স্কুলে গেছেন, ধরে নিলাম ওয়েন্ট। ঠিক আছে, তাহলে আমি কমপ্লিট করতে পারি। আই হ্যাড ইটেন, এখানে হবে বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে, বিফোর আফটার কোথায় হবে এটা আলাদা আলোচনা, তবে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা তারপরে ঘটবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আগে ঘটনা ঘটলো, আগে খাওয়ার কাজ ঘটলো, তাহলে পাস্ট পারফেক্ট, আর যেটা তারপরে হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্নতেই চলে আসি। প্রশ্নটা কি ছিল? শি ড্যাশ ডিনার ওয়েন দ্য গেস্ট অ্যারাইভড। তাহলে এখানে দেখেন শি ওয়াজ কুকিং ডিনার ওয়েন দ্য গেস্ট অ্যারাইভ। সে, এখানে আনসারটা হবে হচ্ছে বি। এ কেন হবে না? কারণ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে অবশ্যই বিফোর আফটারের একটা উপস্থিতি থাকতে হবে। আইদার বিফোর হবে অর আফটার হবে, বিফোর হোক আফটার হোক, এটা হতেই হবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট আপনি রিলেশন করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বিফোর আফটারের বিষয় নাই, তাহলে এখানে চলছিল প্রথমে, মানে চলতে ছিল হলো ওয়াজ কুকিং, শি ওয়াজ কুকিং ডিনার, সে ডিনার কুক করতেছিল। ওয়েন দ্য গেস্ট অ্যারাইভ, হঠাৎ করে গেস্টটা চলে আসলো, যার কারণে আনসারটা হবে বি। ওকে, তো এইভাবে আসলে একটা জিনিস শিখতে গেলে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে। আমার বিশ্বাস যে এতটুকু সময় আপনার বেশ মানে ফান্ডামেন্টাল একটা সুন্দর জিনিস শিখতে পেরেছেন। যে দুটো, লাস্টলি একটু বলি, সেটা হচ্ছে দুটো টেন্স দিয়েছে, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট কন্টিনিউয়াস তখনই হবে যখন চলতে ছিল একটা কাজ, চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস, আর হঠাৎ একটা ঘটবে, হঠাৎ ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট কখন হবে? হ্যাঁ, হবে যখন আগে পরের বিষয় থাকবে, আগে অথবা পরে। তো আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা। তো এইভাবে ভিডিওগুলো আমরা বুঝে বুঝে ধীরে ধীরে আগাবো। হ্যাঁ, স্লোলি আগাবো। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।